আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখছেন সূর্য ব্লগের আরেকটা পর্ব, আমাদের গ্রাম বাংলা ব্রাহ্মণবাড়িয়া। যদিও যে সময়টা দেশে ছিলাম মানে গুলবান ছিল সেই সময়টা, তেমন এতটা বাইরে যাই নাই, আমরা ঘোরাফেরা করি নাই। একদিন গিয়েছিলাম আর কি একটু ঘুরতে, মানে ব্রাহ্মণবাড়িয়ার বাইরে পার্শ্ববর্তী থানা আখাউড়া থানা যাব, ওখানে একটা ফুফু থাকে, তাকে দেখার উদ্দেশ্যে আর কি। তো সেই দিন কিছু ভিডিও করলাম আর কি, তো ওইটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। আপনারা দেখুন আমাদের ব্রাহ্মণবাড়িয়া, আশা করি দেখলে সবার কাছে ভালো লাগবে। যদি শহরটা বেশ ছোট, বাট মানে প্রচুর মানে মানে ঘনবসতি সবচেয়ে বেশি আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টটাতে। প্রচুর পরিমাণ বাড়িঘর, প্রচুর পরিমাণ মানুষ, প্রচুর পরিমাণ মহল, প্রচুর পরিমাণ খাবারের জায়গা, মানে কি বলবো, মানে দেখলেও আপনি অবাক হয়ে যাবেন। প্রত্যেকটি ফাস্টফুডের দোকানে মনে করেন যে ফাস্টফুডের যে আছে রেস্টুরেন্ট, হোটেল, মানে কী পরিমাণ চা আছে মানে কল্পনা করতে পারবেন না। আর সবাই কিন্তু বসে থাকে না, সবাই মনে করেন যে খাবার খাচ্ছি, রেস্টুরেন্টে সবসময় ফুল থাকে। এটা পাবলিক লাইব্রেরি আমাদের ব্রাহ্মণবাড়িয়া, পার দিয়ে যাচ্ছিলাম আর কি। চেয়েছিলাম আশপাশ কিছু ধরে তুলব, কিন্তু সময় না থাকার কারণে নামতেও পারি নাই, আর এতটা সুন্দরভাবে করতেও পারি নাই, কারণ সময়ও ছিল কম, আর দেশের পরিস্থিতি এতটা ভালো না। আর্মি অলরেডি টল দিচ্ছে কন্টিনিউ, ব্রাহ্মণবাড়িয়া শহরের উপর দিয়ে সবসময় আর্মি টল দিচ্ছে, 2 গাড়ি 3 গাড়ি একসাথে। প্রত্যেকটি রোডে আছে, ডানে বামে যেদিকে যান সেদিকে দেখা গেল আর্মিটা টল দিতেছে। কারণ সেই জন্য এতটা রিস্ক ছিল না, সেই জন্য বেরোলাম আর কি, যে চলো একটা সময় যখন পেলাম একটু দেখে আসি। একটাই ফুফু আছে, 3টা ফুফুর মধ্যে একটা আছে, ওনাকে দেখতে গিয়েছিলাম আর কি। সেই সময় কিছু চিত্রাঙ্গ ধরে তুললাম আপনাদের উদ্দেশ্যে। যদি আবার সময় পাই, যদি আরও কিছু করার চেষ্টা করবো আর কি, কারণ এমনিতে ঘরেতে বেরোই নেই, কারণ অবস্থা খারাপ, সেই জন্য আর কি। তারও অনেক কিছু করতাম, অনেক জায়গায় যেতাম, দেখার মতো অনেক জায়গা আছে, সেগুলো আপনাদেরকে দেখাতে পারতাম। সব কিছু মিলিয়ে হয় নাই আর কি। তো যতটুকু পেরেছি আমি, কিছু না কিছু তো জানেন আমার অভ্যাস খুবই খারাপ, যেখানে যাই ক্যামেরা নিয়ে হাজির হয়ে যায় কিছু না কিছু তোলার উদ্দেশ্যে। আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে শেয়ার করব, আপনারাকে অনেক মন্তব্য করেন, সেগুলো দেখতে ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে ভালোই লাগে, খারাপ লাগে না। আর আমার একটু ঘোরাফেরার পছন্দ একটু বেশি, ঘোরাফেরা একটু করি বেশি, কিন্তু দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে এতটা ঘোরাফেরা করতে পারি নাই এলোমেলোভাবে। কারণ আমি যখনই ঘোরাফেরা করি এলোমেলোভাবে ঘোরাফেরা মানে করি আর কি, মানে কোনো শিউ নাই যে আমি কোথায় যাচ্ছি। মনে করেন যাচ্ছি এদিক দিয়ে, হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করলাম ওদিকে যাব, ঠিক এমনভাবে ঘুরি আর কি যখনই ঘুরতে যাই, বিন্দাসের মতো আর কি। কোনো প্ল্যান থাকে না আমি এমন জায়গায় যাব। মাঝে মাঝে প্ল্যান করি, কিন্তু প্ল্যান করলো দেখে গেলো যে আমি ওই প্ল্যান মোতাবেক যেতে পারি না, আমি অন্যদিকে চলে যাই যেদিকে মন চাই, যাকে বলে বিন্দাস। যাক, সব কিছু মিলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া অনেক সুন্দর একটি জায়গা। আর আপনারা হয়তো জানেন এবং ভালোভাবে চিনেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট সারা বাংলাদেশে মোটামুটি সব দিক দিয়ে ভালো খারাপে মিলিয়ে সব দিক দিয়ে নামকরণ আছে। বিশাল আকারে আসে ব্রাহ্মণবাড়িয়া লোকদের কথা, ভালো দিকেও আসে, খারাপ দিকেও আসে, সব দিকে আসে। আর প্রত্যেকটি ডিস্ট্রিক্টের এমন কিছু না কিছু একটা আছে, তবে আমাদের দুনো সাইডেই আছে, তো দুনো সাইডেই উঠে আসে আর কি। ভালো সাইডটাও আসে, খারাপ সাইডটাও আসে। অ্যাকচুয়ালি যতটুকু পাবলিকে মনে করে এতটুকু না, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু অনেক ভালো, তাদের হৃদয় এবং হার্ট অনেক বড়। দেশে বিদেশে আপনি যেখানে থাকেন না কেন, সবার আগে যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার লোকই 2 হাত বাড়িয়ে দেয়। এটা রেকর্ড আছে বিভিন্ন দেশে, বিভিন্ন পৃথিবীতে, বিভিন্ন জায়গাতে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে যতগুলি দেশ আছে, ইউরোপ বলেন, এশিয়া বলেন, প্রত্যেকটি জায়গাতে দেখা যায় যখনই কোনো একটা বিপদে পড়ে তখন সর্বপ্রথমেই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার লোক এগিয়ে আসে তাকে হেল্প করার উদ্দেশ্যে। এমন মন নিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ চলে। তার সাথে আবার একটু খারাপ সাইডও আছে, খুব কেজিও আছে। কারণ কেজি তখনই হয় যখন আপনি আমারকে যখন দাঁড়াতে দিবেন না, আমার পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে তখনই ক্রেজি হয়, তারাই কিন্তু ক্রেজি হয় না। কিন্তু এই জিনিসটা অনেকেই জানে না, অনেকেই বোঝে না, মনে করে ব্রাহ্মণের মানুষ অ্যাকচুয়ালি ক্রেজি না। যখন আমি দাঁড়াই দিয়ে পারবো না, তখন তো আমাকে কিছু না কিছু করতেই হবে,
ওই সময়টাই আমরা কেজি হই, তার আগে আমরা কেজি হই না। তার আগ পর্যন্ত সবার সাথে মন বিনিময় করে থাকি, যেভাবে সবাইকে সাহায্য করার দরকার আমরা সেভাবে সাহায্য করে থাকি। চলাফেরার মধ্যেও আমরা খুব মজা করি, ঘোরাফেরা করি দিল খুলে, যেখানে যাই বসে যাই, সেখানে খাবার দাবার খেয়ে উঠে বসি, বাস এমনই আমাদের চলাফেরা অ্যাকচুয়ালি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের সবারই। আর ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের সবারই মন অনেক বড়। আপনারা যারা দেশে বিদেশে থাকেন, ব্রাহ্মণবাড়িয়ার সাথে চলাফেরা করেন, অবশ্যই আপনারা বুঝতে পারেন তারা কোন মানে প্রপার যে ব্রাহ্মণবাড়িয়া আমরা যারা আছি অরিজিনাল, তাদের কথা বলছি। আমরা সবার কথা তো বলি নাই, কারণ অনেকে এখন ব্রাহ্মণবাড়িয়াতে প্রচুর মানুষ আছে, ব্রাহ্মণবাড়িয়ার বাইরের থেকেও আসে, এখানে থাকে। অ্যাকচুয়ালি আমরা যারা অরিজিনাল ব্রাহ্মণবাড়িয়ার লোক আছি তাদের মন অনেক বড়, তারা অ্যাকচুয়ালি সুন্দর মনের মানুষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী পর্বগুলো দেখবেন।